আপনি আমাকে যা খুশি করুন। আমার 87 বছরের প্রবীণ রাজনীতিবিদ, আমার পিতৃদেবের নাম আপনি তুলেছেন। আমি যদি হিন্দু বাড়ির ছেলে হই, আমার শরীরে যদি হিন্দু রক্ত থাকে, আপনাকে আমি তুলসী তলায় তুলব 26 সালে। আমার নাম শুভেন্দু অধিকারী। সাইকেল মিস্ত্রি, আপনি আমার বাপ তুলেছেন। আমি যদি বাপের বেটা হই, আপনার উত্তরটা আমি 26 সালে দেব। বিধানসভাতে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে প্রস্তাব এসেছিল। আমি বক্তব্য রেখেছি, বক্তব্যে বলেছি এসব করবেন পরে, আগে এনআরসি করুন। 72টা জায়গায় বিএসএফ কে জমি দেননি মমতা ব্যানার্জি। 1 কোটি রোহিঙ্গা মুসলমানকে ঢুকিয়ে, আগে 3টে জেলায় মুসলিম মেজরিটি ছিল, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। আজকে 9টা জেলা আমাদের কার্যত ডেমোগ্রাফি বদল করে দিয়েছেন। আমি বলেছি এনআরসি আনুন আগে, উই ওয়ান্ট এনআরসি। আনুন লাভ জিহাদের বিরুদ্ধে। কবে আনবেন এইসব আইন? ঐক্যবদ্ধ আমাদের হতে হবে, বাঁচাতে হবে পশ্চিমবঙ্গকে। 1947-এর 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, জ্যোতি বসু, 58 জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিয়ে আমাদেরকে রেখে দিয়ে গেছেন ভারতে। আর 21 জন মুসলিম আইনসভার সদস্য ভোট দিয়েছিলেন সেদিন, যাতে আমাদের তদানীন্তন পূর্ব পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। দলাদলি ভুলে গিয়ে এক হওয়ার আবেদন জানাতে এসেছে। এখানকার এক সাইকেল মিস্ত্রি, তিনি নেতা এখানকার, তিনি কেন্দ্রীয় বাহিনীকে বলছেন হিন্দু বাহিনী। এই সাইকেল মিস্ত্রি মালা পরে, রঙিন পাঞ্জাবি গায়ে, বলছে শুভেন্দুর তুলসী তলায় কেবা বাতি দেবে রে। তার পাশ থেকে একটা চোর ছবি ঠিকাদার, সে বলছে কেউ নাই, কেউ নাই। 2021-এ 2000 ভোটে জিতেছ সাইকেল মিস্ত্রি, 2024-এ 10,000 ভোটে হারিয়েছি তোমাকে আমরা। অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছে। মহিষাদলের রসিয়া, তার বাবা এসপি আর তার মা মমতা। আর হলদিয়া থেকে আজিজুল জিহাদিদের নিয়ে এসেছে। ভোট হবে কোথায়? এআরডিবির ভোট হবে মাদ্রাসাতে। তৃণমূল ঢুকে গেছে মাদ্রাসার ভিতরে, আটকিনা মাদ্রাসাতে। সাইকেল মিস্ত্রি, তোমাকে আমি বলে গেলাম, আপনার মতো আমি ছোট লোক নই। আপনি শুধু আমার নাম বলেননি, আমার পিতৃদেবের নাম বলেছেন। আপনার পার্টির বড় বড় নেতা শিশির বাবুকে দেখলে এখনো প্রণাম করে। এই অর্বাচীন সাইকেল মিস্ত্রি বলে শিশির বাবুর তুলসী তলায় কেবা বাতি দেবে রে। চোর ছবি বলে কেউ নাই, কেউ নাই। আমি 26 সালে আপনার তুলসী তলায় কে কে বাতি দেয় দেখব। সেই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি। এই সাইকেল মিস্ত্রি ছোলা বাড়িতে বলেছিল না 21 সালে ভোটের আগে, শুভেন্দু তো কোন ছাড়, শুভেন্দুর বাবাও পারবে না মমতাকে হারাতে নন্দীগ্রামে। হারিয়েছি তো, আবার হারাবো। তুমি যে কোম্পানির চাকর, ওই কোম্পানির মালিককে আমি আবার হারাবো। আর সাথে এখান থেকে কি করে আবর্জনা পরিষ্কার করতে হয়, 12টা আমি কি করে বাজাতে হয় লোকসভায় দেখেছো। আর পুরো ফিল্মটা তোমাকে আমি 26-এ দেখাবো। সাইকেল মিস্ত্রি, আমি আজ থেকে পবিত্র রথতলায় দাঁড়িয়ে রাধা মাধবকে প্রণাম করে রাজবাড়ির
অঙ্গীকার করে যাচ্ছি, নন্দীগ্রামের সাথে আরেকটা বিধানসভাও যদি আমার নিজের থাকে সেটা মহিষাদল। আপনি আমাকে যা খুশি করুন। আমার 87 বছরের প্রবীণ রাজনীতিবিদ, আমার পিতৃদেবের নাম আপনি তুলেছেন। আমি যদি হিন্দু বাড়ির ছেলে হই, আমার শরীরে যদি হিন্দু রক্ত থাকে, আপনাকে আমি তুলসী তলায় তুলব 26 সালে। আমার নাম শুভেন্দু অধিকারী। আপনি আমার কাছে কিছু নয়, ছাড় পোকা। আমি লক্ষণ শেঠের মতো স্তম্ভকে নড়িয়েছি। আমি মমতা ব্যানার্জির মতো 3 বারের মুখ্যমন্ত্রীকে হারিয়েছি। আমাকে নতুন করে পরীক্ষায় বসতে হবে না। আমি শুধু বলবো, আমার হিন্দু ভাইদের, বন্ধুদের জোট বাঁধুন। সাইকেল মিস্ত্রি, আপনি আমার বাপ তুলেছেন। আমি যদি বাপের বেটা হই, আপনার উত্তরটা আমি 26 সালে দেব। সবাই ভালো থাকবেন।